পার্টির তরফ থেকে Sister go. Cover ঢুকিয়ে না। এবারে স্যার আমরা কাজ বলবো স্যার মানে কিষাণ মোর্চার বাউন্ডারি ওয়াল থাকে আমরা কিছু মার্ক থাকে আমাদের পাঁচ থেকে বাউন্ডারি ওয়ালের জন্য মার্ক কাটা যায় ক্যাটার প্লেটের লেগে মার্ক কাটা যায় তো এই জন্য আমরা একটা সেপারেট মত নাই এই সেটা অভিযান করছে আজকে আপনারা কিছু খাওয়ান ভিতরে জলাইবাড়ি বিধানসভা এরিয়ার মধ্যে এই 2023 বিধানসভা নির্বাচনের পরে শুধু আজকে আমরা সারপ্রাইজ ভিজিটে আছে এমন না, আমরা নির্বাচনের পরে সব এই জলাইবাড়ি বিধানসভা এরিয়ার মধ্যে যতগুলি আমাদের রাজ্য সরকারের যতগুলি ডিপার্টমেন্ট আছে সেই জায়গাতে আমরা যত সম্ভব রাজ্য সরকারের মাধ্যমে আমরা রাজ্য সরকারের অধীনে যারা কর্মচারী আছে যারা মানুষের সেবা করছে, যেমন হসপিটাল হোক, এডুকেশন ডিপার্টমেন্ট হোক বা জলের ম্যাটারটা হোক বা আদার্স যে কোনো ডেভেলপমেন্ট ওয়ার্কের যতগুলি অফিস আছে আমরা ওইখানে যাচ্ছি এবং সরকারের যারা কর্মচারী আছে তাদেরকে আমরা সহযোগিতা দিচ্ছি এবং ইনস্ট্রাকশন করছি। বাইরে ভাই আজকে আমাদের জলাইবাড়ি বিধানসভা কেন্দ্রের মধ্যে আমাদের মণ্ডল কমিটির উদ্যোগে ভারতীয় জনতা পার্টি জলাইবাড়ি মণ্ডল কমিটির উদ্যোগে এবং সাথে আমাদের কিষাণ মোর্চা যারা সংগঠন আছে এই মণ্ডলের আন্ডারে তাদের মাধ্যমে আজকে স্বচ্ছ ভারত অভিযান প্রোগ্রাম তারা আজকে আয়োজন করছে। তার সাথে সাথে আমাদের রামরাইবাড়ি প্রাইমারি হেলথ সেন্টারে আমাদের যারা রুগী আছে, যারা অসহায় পরিবার যারা আছে তাদেরকেও ফল এবং মিষ্টি বিতরণ দিচ্ছে। সাথে সাথে আমরা এই হসপিটালে আমার আজকে সারপ্রাইজ ভিজিট, আমি ডক্টর এই আমাদের প্রাইমারি হেলথ সেন্টারের আমাদের যারা ডক্টর আছে আমাদের ডক্টরের সাথেও আমরা আলোচনা হয়েছি এবং সাথে এই হসপিটালে অনেকগুলি সমস্যা সেগুলিকেও আমরা আলোচনা করেছি। ডক্টরের শর্টেজ বা আমাদের স্টাফ নার্সিংয়ের শর্টেজ বা অন্যান্য এই হসপিটালে যতগুলি প্রবলেম সেটাকে আমরা বারবারই আলোচনা করে নিয়েছি এবং আগামী দিনে আমি সেটাই বলেছি যে আমাদের যে রোগী কল্যাণ কমিটি আছে তাদের মাধ্যমে একটা মিটিং আয়োজন করার জন্য, তো ওই মিটিংয়ের মাধ্যমে আমরা এই হসপিটালে আমরা এই এলাকার প্রায় 10,000 আমাদের আছে যেমন জনসংখ্যা আছে, তো এই 10,000 জনসংখ্যাকে কিভাবে আমরা আরও উন্নতভাবে আমরা সার্ভিস দিতে পারি, এই শারীরিকভাবে যে কোনো এই এলাকা থেকে যদি অসুস্থ হয়ে আছে তাদেরকে কিভাবে আমরা
সাহায্য করতে পারি সরকারের মাধ্যমে, তাদেরকে কীভাবে সহযোগিতা করতে পারি সেটিকে আমরা যথেষ্ট আলোচনা করেছি এবং আশা করি বিগত দিনেও তারা সার্ভিস দিয়ে এসেছে এবং আগামী দিনে আরও উন্নতভাবে সার্ভিস দেওয়ার জন্য আমরা কী করা দরকার সেটা নিয়ে আমরা আগামী দিনে বসে আমরা আলোচনার মাধ্যমে আমরা রেজুলেশন পাস করে আগামী দিনে আমরা সরকারের কাছে সেটা আমরা দাবি রাখবো এবং আশা করি আলোচনার মাধ্যমে আমরা রেজুলেশন পাস করে আগামী দিনে আমরা সরকারের কাছে সেটা আমরা দাবি রাখবো এবং আশা করি আমি ব্যক্তিগতভাবে আমি দায়িত্ব নিয়ে বলছি, এলাকা যেহেতু আমাকে এই এলাকার জনগণরা আমাকে দায়িত্ব দিয়েছে যে এলাকা মানুষকে সেবা করার জন্য, তো এই এলাকা থেকে আমাকে বিধানসভাতে পাঠাচ্ছে এবং রাজ্য সরকারের একটা গুরুত্বপূর্ণ পদের একজন মন্ত্রী পদের দায়িত্ব দিয়েছে। তারপরে আমি আশা করি আগামী দিনে আমি এই বিধানসভা কেন্দ্রে যতগুলি সমস্যা যতগুলি ডিপার্টমেন্ট আছে সেইটিকে আমরা নজর রেখে কাজ করব এবং মানুষকে সেবা করব এবং এই বিধানসভাটাকে আমরা সুন্দর পরিবেশ তৈরি করব, সেটাই আমাদের লক্ষ্য। আশা করি অসংখ্য আমি ধন্যবাদ জানাবো আজকে যারা আমাদেরকে সহযোগিতা দিয়েছে, এলাকার সমস্ত আমার প্রিয় ভোটার এবং এই হসপিটালে আমাদের রোগী কল্যাণ কমিটি এবং কিষাণ মোর্চার সংগঠনের যারা নেতৃত্বে আছে এবং মণ্ডলের আমার দাদা অজয় দা ওনারাও আছে এবং হসপিটালে ডক্টর সাহেবরাও আছে।